আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে ৩টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? স্বামী রিজিকের ভয় করেন, তাই স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে গর্ভধারণ করেন তবে জায়েজ হবে কিনা? আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়। এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? আমি একজন বাইক রাইডার, পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়। ফলে একেক দিন একেক মসজিদে তারাবির সালাত আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো যে মসজিদে তারাবি পড়ি সেখানে ইমাম সাহেবকে হাদিয়া না দিলে কি তার হক নষ্ট করা হবে? আমার মা রমজানে ৫টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন। খতমে জালালির বিধান কি? আমার ভাইয়েরা এক সংসারে থাকেন। ভাইদের উপার্জনের সংসার চলে। আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য, খাদ্যদ্রব্য আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য, খাদ্যদ্রব্য দিয়ে দেন। এটা কি আমি নিতে পারবো? আমার স্ত্রীর ১.৫ ভরি স্বর্ণ ও আমার কাছে ১.৫ লক্ষ টাকা আছে। এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই। এখন কি আমাদের উপরে যাকাত আসবে? ভোট দিতে গেলে হাতে অমোছনীয় কালি লাগানো হয়। এই কালি প্রায় ২ দিন ছিল। এই সময়ের অজু কি শুদ্ধ হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এরপরে প্রশ্ন হলো, ভোট দিতে গেলে হাতে অমোছনীয় কালি লাগানো হয়। এই কালি প্রায় ২ দিন ছিল। এই সময়ের অজু কি শুদ্ধ হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কি? ভোট দেওয়ার পর যে হাতে কালি লাগানো হয়, এই কালিটা এমন কালি নয় যেটা আমাদের ত্বক বা চামড়ার উপরে আলাদা কোনো আবরণ তৈরি করে ফেলে, যার ফলে পানি ত্বকে পৌঁছায় না। এটা এরকম কালি না। যার কারণে এই কালি হাতে থাকা অবস্থায় অজু বা গোসল করলে সে অজু গোসল হয়ে যাবে এবং এই কালি তোলা ছাড়াও অজু গোসল করে আমরা সালাত আদায় করতে পারবো। অতএব আপনি ২ দিন যাবৎ এই কালি নিয়ে যে অজু গোসল করে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, সেটি হয়েছে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এবার প্রশ্ন করেছেন রাজীব, আমি একজন বাইক রাইডার, পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়। ফলে একেক দিন একেক মসজিদে তারাবির সালাত আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো যে মসজিদে তারাবি পড়ি সেখানে ইমাম সাহেবকে হাদিয়া না দিলে কি তার হক নষ্ট করা হবে? অবশ্য আমার নিজ এলাকায় মসজিদের ইমাম সাহেবকে আমি নিয়মিত হাদিয়া প্রদান করি। নামাজ পড়লে ইমাম সাহেবকে হাদিয়া দিতে হবে, এটা তার প্রাপ্য হক, এরকম কোনো বিষয় না। এটা গিভ অ্যান্ড টেক এর মতো বা শ্রমিক নিয়োগ দিয়ে পারিশ্রমিক দেওয়ার মতো বিষয় নয়। ইমাম সাহেবকে মসজিদ নিযুক্ত করলে ইমাম সাহেবকে বেতন দেওয়া মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। সেই হিসাবে আ মুক্তাদি আমরা যারা নামাজ পড়ি, আমরা ইমামের খরচ যেন দিতে পারে, ইমামের বেতন যেন দিতে পারে, মসজিদের খরচ যেন বেয়ার করতে পারে মসজিদ কমিটি, সেজন্য সেখানে টাকা-পয়সা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এর মানে এই না যে এটা আবশ্যিক কোনো আ আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যেটা না দিলে আমরা গুনাহগার হব, এরকম না। আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়। এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, একান্ত প্রয়োজন হলে একজন নারী তিনি অন্য পুরুষদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি না করে ফিতনার সমস্ত আ বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা, আজকাল তো বেশিরভাগ কাজই এসএমএস, মেইল ইত্যাদির মাধ্যমে করা সম্ভব। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বললে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আপনি শরিয়ার মূলনীতিকে ফলো করে এক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? উত্তর হলো, আ না, এরকম বললে শিরক হবে না। আ এটা শিরক হওয়ার কোনো কারণ নয়। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো, না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। আ বরং আ কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রুকিয়া করতে পারেন। ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওয়ালা করে দিবেন। আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজে তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর ১.৫ ভরি স্বর্ণ ও আমার কাছে ১.৫ লক্ষ টাকা আছে। এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই। এখন কি আমাদের উপর যাকাত আসবে? উত্তর হলো, আপনার যেহেতু ১.৫ ভরি স্বর্ণ, আপনার স্ত্রীর যেহেতু ১.৫ ভরি স্বর্ণ, আপনার ১.৫ লক্ষ টাকা আছে। আ আপনার স্ত্রীর যে ১.৫ ভরি স্বর্ণ সেটা দিয়ে তো যাকাত আসে না। শুধু ১.৫ ভরি স্বর্ণতে যাকাত আসে না। যদি স্বর্ণের সাথে টাকা থাকতো যাকাত আসতো। টাকাটা তো উনার না, আপনার। অতএব এই টাকা ওখানে কাউন্ট হবে না।
আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে এখন বর্তমান যে আপনার রূপার মূল্য সেই হিসাবে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আপনার না থাকা আপনার উপর জাকাত আসবে না। অতএব স্বামী স্ত্রীর দুজনের টাকা একত্র করলে জাকাত আসার মতো সম্পদ হয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা একত্র করে জাকাত দিতে হবে না, কারণ প্রত্যেকের হিসেব আলাদা আলাদা। স্বামী রিজিকের ভয় করেন, তাই স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে গর্ভধারণ করেন তবে জায়েজ হবে কিনা? উত্তর হলো জায়েজ হবে, এতে কোনো অসুবিধা নেই। কারণ যে ব্যক্তি রিজিকের ভয়ে সন্তান নিতে চাচ্ছেন না তিনি ভুল করছেন বা অন্যায়ের মধ্যে আছেন। অন্যায়ের মধ্যে থাকলে সেটার দায় তার উপর একান্তভাবে বর্তাবে এবং এটা কারণে স্বামীর আনুগত্য করতে বাধ্য নন স্ত্রী। স্ত্রী স্বামীর আনুগত্য ততদিন করবেন যতদিন তিনি হালাল বা আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন। যদি কোনো হারাম কাজের নির্দেশনা দেন তিনি সেটি মানতে স্ত্রী বাধ্য নন। অতএব কি খাওয়াবেন বা সন্তান কি খাবে বা তার রিজিকের ব্যবস্থা করতে হবে এই ভয়ে যদি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত স্বামী নেন তাহলে তিনি ভুল করছেন, আর ভুল কাজে স্বামীকে অনুসরণ করতে স্ত্রী বাধ্য নন। আমার মা রমজানে 5টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন, খতমে জালালির বিধান কি? কোরআন এবং হাদিসে খতমে জালালি বলতে কোনো খতমের আলাদা কোনো বিধান নাই। অতএব আপনার মা এরকম নিয়ত করলে সে নিয়ত পুরা করারও কোনো আবশ্যকীয়তা নেই। মনে রাখবেন রমাদান মাসে করার মতো সুন্নাহসম্মত বহু আমল আছে। আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, করে শেষ করব, একবার পড়ে শেষ করে দ্বিতীয়বার খতম করব, শেষ করব, তৃতীয়বার করব, এভাবে আমরা করতে পারি। রমাদান মাসে করার মতো যে সমস্ত আমলগুলো আছে সেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য বিভিন্ন আমল, বনগড়া আমল, এগুলো আমাদের রমাদান কেন্দ্রিক আমলের তালিকায় থাকা উচিত না। বিধায় আপনার মায়ের এই নিয়তটা কোনো সঠিক নিয়ত না। কারণ খতমে জালালি নামক কোনো খতমের নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। এটি বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন আমলের যে সমস্ত বই আছে সে সমস্ত বই পুস্তকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা এক সংসারে থাকেন, ভাইদের উপার্জনের সংসার চলে। আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য দিয়ে দেন, এটা কি আমি নিতে পারবো? আপনার মা যদি আপনাকে খাদ্যদ্রব্য শস্য এগুলো তার যে খাদ্যদ্রব্য শস্য সেগুলো থেকে দেন তো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তিনি আপনার ভাইয়ের যে সম্পদ সেখান থেকে দেন এবং ভাইয়ের অনুমোদন থাকে, সম্মতি থাকে, মনসম্মতি থাকে, তাতেও সমস্যা নেই। আর যদি ভাইয়ের জিনিসটা মা দেন কিন্তু ভাইকে না দিয়ে, না দেখিয়ে, না জানিয়ে লুকো ছাপা করে দেন তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর মা নিজের সম্পদ থেকে দিলে অন্য সন্তানদেরও সমান হারে দেওয়াটা উত্তম বা দেওয়াটা উচিত। বিশেষ করে যদি আপনাকে দেওয়ার বিশেষ কোনো কারণ, আলাদা করে দেওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন এক সন্তান গরিব, তো গরিব হিসাবে তাকে একটু বিশেষভাবে দেওয়া হয়, অন্যদের দরকার হয় না তাদেরকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফেরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে 3বার তালি দিতে হবে, তারপর তালের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই।